নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ করছি ধোকার ডালনা। দেখো, এটা আমি দুটো প্যাকেট ধোকার আমি তার জন্য করার জন্য দুটো প্যাকেট ধোকা ডালের গুঁড়ো কিনে নিয়েছি। আর এখানে নিচ্ছি কি মশলা, জিরে, গোটা জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা, একটা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা। আর বাটা মশলার মধ্যে আমি নিচ্ছি টমেটো আর আদা আর লাল লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। পুরো রান্নাটা করব, তোমরা দেখো, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এবার আমি এই কড়াতে জল দিয়ে দেব, 2 কাপ মতো জল আমি দিয়ে দেব, দিয়ে এটা ফুটিয়ে নেব। জলটা ফুটে এসছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম। আমার এই কাপে 2 কাপ আমি জল নিচ্ছি, এই 2 কাপ জল লাগবে। এবার আমি বাটিতে ঢেলে নিলাম। এগুলোকে আমি আর কোনো নুন মিষ্টি কিচ্ছু দেবো না এই ডালের মধ্যে। এটাকে আমি এবারে গরম জলে অল্প অল্প জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। পুরো ডালটাই ভিজিয়ে নেব। ডাল বাটা থেকে রেহাই যে এরকম এই প্যাকেটগুলো খুব ভালো এবং খুব চটজলদি হয়ে যায়। এবার দেখো, জলটা আমি অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণটা মাখিয়ে আমি রেখে দেব। দেখবে শক্ত হয়ে যাবে এবং ফুলে যাবে অনেকটা। এই কাপে 2 কাপ নিয়েছি জল। এবার রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এবার আমি মশলাটা ততক্ষণ বেটে নিই। আদা, লঙ্কা আর টমেটোটা বেটে নেবো, আর একটু জিরে দেবো এর মধ্যে, গোটা জিরে। এই অল্প জিরে দিয়ে দিলাম, আমি 1.5 চামচ মতন জিরে দিলাম। এবার অল্প একটু জল দেব, দিয়ে পেস্ট করব। পেস্টটা হয়ে গেছে, দেখো সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এবারে আমি দেখে নেব যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা দেখো কতটা শক্ত হয়ে গেছে এবং ফুলে গেছে। এবারে আমি একটা কড়াতে অল্প তেল দেব, দিয়ে চারদিকে ছড়িয়ে দেব তেলটা। ডালটাকে আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে আমি টানিয়ে নেব, একটু শুকনো করে নেব। এবার আমি ডালগুলো দিয়ে দিয়েছি। দেখো এইভাবে আমার 5 মিনিট টানালেই হয়ে যাবে। আমি 5 মিনিট টানিয়ে নিয়েছি। যখন দেখবে কড়া থেকে উঠে দলা হয়ে এসছে, তখন ভাবে হয়ে গেছে। দেখো আমার এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে, দলা হয়ে গেছে, কড়ায় লেগে যাচ্ছে না। এবার একটা থালাতে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। থালাতে সব জায়গাতে, থালার চারিপাশে আমি তেল লাগিয়ে নিলাম। এবারে এই থালার মধ্যে গরম অবস্থাতেই তাড়াতাড়ি আমি পেতে পেতে দিয়ে দিলাম। গরম অবস্থাতেই দিতে হয়, আর ঠান্ডা হলে পরে শক্ত হয়ে যায়। দেখো এটা কীরকম শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে নেব, যে যেরকম শেপে পারবে সেরকম দেবে। আমি আমার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। খুব ভালো পারি না, যেরকম পারছি সেরকম দিয়ে দিলাম। তোমরা আরও ভালো করতে পারবে।
এই শেপটা আমি দিয়েছি, যেরম পেরেছি সেরম দিয়েছি। এবারে আবার কড়াটা বসিয়ে দিলাম। এবার ভাজবো, তার জন্য আমাকে সাদা তেল দিয়ে দিতে হবে। ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার বরফিগুলো আমি ভেজে নেব। ধোকাগুলো আস্তে আস্তে করে দিতে হবে, কেননা ভেঙে যেতে পারে, তার জন্য। খুব বেশি কড়া ভাজবো না, ভাজার দরকার হয় না। মোটামুটি লাল হবে, ব্রাউন হবে, নামিয়ে দিতে। খুব হালকাও কিন্তু ভাজা যাবে না, তাহলে গিয়ে ঝোলে পড়লে ভেঙে যাবে। আর ঝোলে দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। এরকম একটু লাল লাল করে আমি ভেজে নিলাম। দেখো, ওটা তুলে দিলাম। আবার কিছুটা ছিল, সবগুলো তো একসঙ্গে ভাজা হয় না, যায় না, তাই দুবারে আমি ভেজে নিলাম। খুব সাবধানে উল্টাতে হয়। দেখেছো, আমার হাতেই ভেঙে যাচ্ছে। দেখো, এইভাবে ভেজে নিলাম। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমরা কে কে ধোকা ভালোবাসো? আর তাহলে এইভাবে করে নিও। আমার ধোকার ডালগুলো, বরফিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়ার মধ্যেই তেল দিয়ে দিলাম। এবার আমি সরষের তেল দিলাম, দিয়ে তেলটা একটু কালো হয়ে গেছে। তোমরা এটা পরিষ্কার করে কড়াতে আবার দিতে পারো। আর আমি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি সব ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আলুটা দিয়ে দেব। খেতে কালো, দেখতে কালো হলে কি হবে, খেতে খুব টেস্ট হয়েছিল। এবার আলুটা একটু ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলাম, একটা কাঁচা গন্ধটা চলে গেল। এবার আমি মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি হলুদ আর নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মিনিট দুয়েকে কষালে হয়ে যাবে। আবার একটু জল দিলাম। এইভাবে আমি জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি 2-3 বার। সবটা তো ক্যামেরা
করা যায় না, তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। রান্নাটা হচ্ছে ধৈর্যের কাজ, যত কম ফ্লেমে কষাবে জল দিয়ে দিয়ে তত ভালো হবে, টেস্ট হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো তেল ছেড়ে এসছে। এবার আমার গরম জল দিয়ে দেব, কষানোটা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিলাম, একটু জলটা বেশি দিতে হবে, কেননা ওই ডালের বড়াগুলো ধোকাগুলো দিলে জলটা টেনে নেবে। আমি 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে আমি এখন বড়াগুলো দিয়ে দিলাম। এবারে ভিজিয়ে দিয়ে পুরো ঝোলের মধ্যে ভেজাতে হবে, দিয়ে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে এবার নামিয়ে নেব। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো? তোমাদের কাছে আমার অনুরোধ, একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নতুনরা পাশে থেকো। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, কমপ্লিট। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। তোমরা যেরকম আমাকে কমেন্ট করো, খুব উৎসাহ পাই নতুন নতুন রেসিপি নিয়ে, তাই চলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।